এর লাগিয়া আমরা সর্ব অবস্থায় এই দুনিয়ার জমিন থাকার জায়গা নাই, আমরা মরা লাগবো। মরতে হইলে মরা যদি লাগে তাহলে ফাফর কাজ করিয়া লাভটা কিতা? দুনিয়ায় তো অপমান হইবা, কবরও তো রইল হিগালা, হিগাট তো রইল বড় গাট, বড় গাট কবর হাসর মিজান। ফাফ করছো জাহান্নামের আগুনও জ্বলবায়, বালা কাম করছো জান্নাতর পোশাক ভিজিয়ে দিবা, জান্নাতি সুখ শান্তি আরাম ব্যবস্থা করিয়া দিবা, হাওখানো আরাম হইব। আর যদি এই শয়তানের দুকার মধ্যে পড়িয়া আপনি কিতা করেন, খারাপ কাজ করেন, শয়তানে আপনার অশ্বাসা দিয়া মানুষ শয়তান আপনি লাগাইয়া দিয়া আর যদি বালহাম আপনি বাধা দেন, তাহলে জানিয়া রাখুন যেন আমি যেখান কইরাম কোরআনুল কারীমের সূরা নাসের শেষের 2 আয়াতের তাফসীরের ব্যাখ্যা দেখুন যেন, খালি বাংলা ব্যাখ্যা দেখলে হইতো না, এগুলোর সারমর্ম দেখুন যেন। আপনি যত সময় পর্যন্ত দুনিয়ার জমিনও এই মানুষ শয়তান লাগাইয়া দিয়া সমাজটারে নষ্ট করতে চাইবা, আপনি যত সময় বিদ্যুৎ হইছেন না ততক্ষণ পর্যন্ত আপনি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হবে না। এতের তাফসীর বালা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে আর সকল জিনিসও আমরা ফতোয়া তুলা মাসলা হয়ে শেষ করিলাম। আমরা যখন নামাজও আইলে আপনি ডাইন বাও দেখিয়া খাড়া হইতা, ডাইন বাও দেখিয়া খাড়া হইতা। এখন আপনার মাঝে এই বিবেক নাইনি, 60 জন লইয়া ইমাম সাহেব খাড়া হইছেন, এখন আপনি নিয়ম হইল ডাইন সাইডে খাড়া হইতা। আপনার এখানে বিবেক নাই, আপনি বাপ খাইন, বুদ্ধি নেই, দুনিয়ার সব কিছু জগরতা পারেন, আর মসজিদও আইলে হামসে আর তুমসে বিবেক তোমার থাকে না। সব জায়গাত ফতুয়ার কিতাব আতা নির্বাদে বুঝতায়, মাদ্রাসার তারিখ যায় নাই, প্রাইমারি পর্যন্ত পড়ছে ফতুয়া দে। মুখ দিয়া রে ভাই অগলতা জোর করা যায় না রে ভাই, ফতুয়ার কিতাব আতাই তৈব, ফতুয়া আলমগিরি আতাই তৈব, ফতুয়া স্বামী আতাই তৈব, আতাইয়া ফতুয়া তৈব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানও জাহান্নামের খাসি দিয়া জিবরা কাটিবা। কথা কইতে চিন্তা করিয়া খাওয়া লাগে। এর লাগি সব জায়গাত মুখ জোর দিয়া হয় না, কিচ্ছু বুঝার দরকার আছে। শুদ্ধ করি ইন্নাখতাইনা হইতে পারতো না, 100 আমি কইরাম নামাজের মুসাল্লাত খাড়া হইয়া ইন্নি ওয়াজ্জাতু শুদ্ধ করে হইতে পারতো না, আইয়া খাড়া হই জীবন। ইমাম সাহেবের অসুবিধা হয় না, মানুষ ইমাম সাহেব মানুষ বল হয়, তখন তো দিয়া যাইতো, খারে দিয়া যাইতো।